ওসমান হাদিকে গুলি করার সিসিটিভি ফুটেজটা আপনারা হয়তো দেখেছেন, কিন্তু পিনাকি ভট্টাচার্য যেভাবে দেখেছেন ঠিক সেভাবে কি দেখেছেন? পিনাকি ভট্টাচার্য বারবার ফুটেজটা জুম করে দেখেছেন, আর দেখার পর তিনি যে কথাগুলো বললেন তা শোনার পর তদন্তকারী কর্মকর্তাদেরও কপালে ঘাম ঝরে যাওয়ার মতো অবস্থা। পিনাকি স্পষ্ট দাবি করেছেন হাদিকে যিনি গুলি করেছেন তিনি কোনো সাধারণ গুন্ডা নন, তিনি একজন সুপার ডুপার প্রফেশনাল কিলার। কেন পিনাকি এই কথা বলছেন, আর তার এই দাবির সাথে পুলিশের হাতে থাকা তথ্যের কি মিল পাওয়া গেল? আজ আমরা এমন এক ভয়ঙ্কর সত্য ফাঁস করব যা জানলে আপনার পায়ের মাটি সরে যাবে। অনেকেই হয়তো জানেন না, পিনাকি ভট্টাচার্য শুধু কলম বা কিবোর্ড চালান না, তিনি বাস্তবেও পিস্তল চালাতে ওস্তাদ। তিনি তার স্ট্যাটাসে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, আমি গুলশান শুটিং ক্লাবে দিনের পর দিন প্র্যাকটিস করেছি। আমার নিশানা কতটা নিখুঁত তা সেখানকার ট্রেনার আর পুলিশও জানে। আমি একজন প্রো লেভেলের শুটার। কিন্তু পিনাকি বলেছেন, এত প্র্যাকটিস করা সত্ত্বেও আমি পিনাকি ভট্টাচার্যও যদি চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে আরেকজন চলমান মানুষের মাথায় গুলি করতে চাই, আমিও পারবো না। এটা এত সহজ নয়। ভাবুন তো, একজন এক্সপার্ট শুটার বলছেন তিনি পারবেন না, অথচ হাদির উপর হামলাকারী চলন্ত বাইকে বসে ভিড়ের মধ্যে চোখের পলকে মাথায় গুলি করে পালিয়ে গেল। পিনাকি প্রশ্ন তুলেছেন, তাইলে বুঝে নেন কে হাদিকে গুলি করছে। এটা সাধারণ গুন্ডার কোনো কাজ হতেই পারে না, এর জন্য বিশেষ ট্রেনিং লাগে। তার মানে কি এই হামলাকারী কি কোনো বিশেষ বাহিনীর ট্রেনিং প্রাপ্ত, নাকি ভাড়াটে কোনো শার্প শুটার? পিনাকি তো বললেন এটি প্রফেশনালের কাজ। এবার আসুন দেখি আমরা তথ্যের সাথে একটু মিলে দেখি। আমাদের হাতে আসা তথ্য বলছে ওসমান হাদির উপর হামলাকারীদের একজনের নাম ফয়সাল করিম, মাসুদ ওরফে দাউদ খান। এই ছেলের প্রোফাইল ঘাটলে আপনি শিউরে উঠবেন, সে কোনো নিছক সিটকে চোর নয়। এই তো গত বছরের ঘটনা, 8 নভেম্বর 2024 ঢাকার আদাবরে একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে 17 লাখ টাকা লুট করেছিল এই দাউদ খান। সে সময় পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। তার কাছ থেকে কি পাওয়া গিয়েছিল জানেন? 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 5 রাউন্ড গুলি। চিন্তা করুন, যার কাছে বিদেশি পিস্তল থাকে, যে কিনা দিনে দুপুরে স্কুলে ঢুকে ডাকাতি করতে পারে, সে যে কতটা ভয়ঙ্কর প্রফেশনাল তা কি আর বলে দিতে হবে? পিনাকির বিশ্লেষণ আর এই দাউদ খানের রেকর্ড একদম হুবহু মিলে যাচ্ছে। কিন্তু গল্পের আসল টুইস্ট বা বড় প্রশ্নটাই এখনো বাকি। 8 নভেম্বর তাকে বিদেশি অস্ত্র সহ গ্রেপ্তার করা হলো। আজ ডিসেম্বরের 13 তারিখ, মানে 1 বছর পেরিয়ে গেছে। কিন্তু এই ভয়ঙ্কর সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেল কিভাবে? অস্ত্র মামলা, ডাকাতি মামলা, বিদেশি পিস্তল উদ্ধার, সাধারণত এসব মামলা জামিন পেতে বছরের পর বছর সময় লেগে যায়। আর এই ছেলে মাত্র 1 বছরের মধ্যেই বিদেশি পিস্তল নিয়ে ধরা পড়ার পরেও জামিন পেয়ে গেল, এবং জামিন পেয়েই সে আবার হামলা চালালো ওসমান হাদির। এখানেই গন্ধ পাওয়া যাচ্ছে গভীর কোনো ষড়যন্ত্রের। পিনাকি ভট্টাচার্য ঠিক এই ইঙ্গিতটি দিয়েছেন। এই দাউদ খানের পিছনে কি কোনো বড় গডফাদার আছে? প্রশাসন বা আদালতের ভেতরে কি এমন কেউ আছেন যারা এই কিলারের শেল্টার দিচ্ছে? প্রশ্ন হলো, এই ছেলেকে আসলে জামিন দিল কে? কার ইশারায় সে সাড়া পেল? তাকে কি জেল থেকে বেরোই করা হয়েছে হাদিকে মারার জন্য? পিনাকি ভট্টাচার্য বলেছিলেন, বুঝে নেন কে গুলি করেছে। এখন দাউদ খানের পরিচয় আর জামিনের রহস্য দেখে আমরা সত্যিই বুঝতে পারছি এটা কোনো সাধারণ ঘটনাই নয়, এটা একটা পরিকল্পিত ছক। বিদেশি অস্ত্র চালানো জানা, ঠান্ডা মাথায় এক খুনিকে জেল থেকে বের করে এনে জুলাই বিপ্লবের উপর লেলিয়ে দেওয়া হয়েছে। আজ যদি ওসমান হাদির কিছু হয়ে যায়, তবে এর দায় কে নেবে? যে বিচারক তার জামিন দিলেন তিনি, নাকি সেই পুলিশ যে তাকে ঠিকমতো চার্জশিট দিল না তারা? দর্শক, আপনারা কি মনে করেন বিদেশি অস্ত্র সহ ধরা পড়া আসামি 1 মাসে জামিন পায় কিভাবে? এর পেছনে কি প্রশাসনের ভেতরের কোনো কালো হাত আছে? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।